আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। আজ বিশ্ব মেধা সম্পদ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অব আইপি। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস এ উপলক্ষে দেয়া এক বাণীতে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা সম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্বত্ব সংরক্ষণে সকলকে উদ্যোগী হতে হবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়োজনে দেশের শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে কার্যকর অবদান রাখতে হবে। প্রধান উপদেষ্টা বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৮৬২ জন। উপস্থিতির হার ছিল ৯৬%। এদিকে চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত মানবিক শাখায় ভর্তি পরীক্ষা আগামী ২ মে বেলা ১১টা থেকে ১২টা ও ৯ মে একই সময়ে বিজ্ঞান শাখায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫টি আসন রয়েছে। ফরিদপুরের সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের হাজারাতলা সার্বজনীন মহাশ্মশান প্রাঙ্গণে দিনভর নানা আয়োজনে পার্থিব মঙ্গল কামনায় মতুয়া সম্প্রদায়ের সনাতন ধর্মীয় উৎসব পালিত হয়েছে। গতকাল সকালে মঙ্গল ঘট স্থাপন ও পূজা অর্চনার মাধ্যমে শুরু হয় এ আয়োজন। বেলা বাড়তেই বিভিন্ন স্থান থেকে আসা মতুয়া সম্প্রদায়ের অনেক দল এ উৎসবে অংশ নেয়। এছাড়া ধর্মীয় আচার ও পূজা অর্চনার পাশাপাশি আলোচনা সভা ও কবিগান অনুষ্ঠিত হয়। আজ অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরের পেঁয়াজ চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ব্লোয়ার মেশিন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান জানান, সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে যে অধিক হারে পেঁয়াজ নষ্ট হয়, সেক্ষেত্রে বর্তমানে ব্লোয়ার মেশিন দ্বারা পেঁয়াজ সংরক্ষণ চাষিদের মাঝে জনপ্রিয়তা পাচ্ছে। এছাড়া পেঁয়াজের ঘাটতি মোকাবেলার গুরুত্ব বিবেচনা করে সরকারিভাবে এবছর ১৭টি জেলার পেঁয়াজ চাষিদের মাঝে ৪,০০০ ব্লোয়ার মেশিন প্রদান করা হবে, যার মাধ্যমে চাষিরা সারা বছর পেঁয়াজ সংরক্ষণ করে সময়মতো বিক্রি করে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সাহায্য করবে। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাড়ছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি। মাদারীপুর রিজিয়নের অন্তর্ভুক্ত শরীয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪৫ কিলোমিটার এলাকায় গত ২ বছরে কমপক্ষে ৫০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন, আহত হয়েছেন কয়েকশো। এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার হলেও অধিকাংশ গাড়ি চলছে ৯০ থেকে ১২০ কিলোমিটার গতিতে। যাত্রীদের অভিযোগ, চালকদের ঘুমের ঘাটতি ও বেপরোয়া প্রতিযোগিতাই দুর্ঘটনার মূল কারণ। চালকরাও বলেছেন, পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ বেড়েছে, ফলে দুর্ঘটনাও বেড়েছে। হাইওয়ে পুলিশ জানান, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রতি মাসে মাদারীপুরের ২টি হাইওয়ে থানায় প্রায় ৬০০ মামলা হচ্ছে। ফরিদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মোমরেজ খালাসি নামের এক ব্যক্তিকে গতকাল শহরের মেডিকেল কলেজ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, গত ১৯ এপ্রিল রাতে ঘর থেকে বের হলে ভুক্তভোগী ওই নারীকে মুখ চেপে পাশের একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মোমরেজ। ধর্ষণ শেষে মুখ চেপে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সে। পরবর্তীতে ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে। আটক মোমরেজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ছিলাধরচর গ্রামের এক ভাড়া বাসা থেকে রোকসানা বেগম নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভাঙ্গা থানার উপপরিদর্শক আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেডরুমের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রোকসানা বেগমের লাশ উদ্ধার করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবারে কৃষি সংবাদ। শরীয়তপুর জেলার চলতি মৌসুমে ৬,৮৮০ হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এসব জমি থেকে এবছর ১০,৩২০ মেট্রিক টন মরিচ উৎপাদিত হয়েছে। জেলার মাটি মরিচ চাষাবাদে উপযোগী। প্রতি বছরই মরিচ চাষে জমির পরিমাণ বাড়ছে। মৌসুমের এ সময় জেলার প্রতি হাটে কয়েক কোটি টাকার মরিচ বেচাকেনা হয় বলে জানান কৃষি অফিস। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।